মা হিসেবে আর্মিদের কাছে আমার বিচার দিয়ে গেলাম। সখীপুরের ভোট ডাকাতির যে কলঙ্কিত অধ্যায়, এটা আমরা আর দেখতে চাই না। রাহিম, সম্মানিত উপস্থিতি, সুধী মণ্ডলী, আজকে এই মিটিং, বিশাল জনসভায় উপস্থিত কৃষক শ্রমিক জনতা লীগের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, বাসাইল থেকে আগত বাসাইল পৌরসভার মেয়র জনাব টিপু, জসিম বাজারের জসিম স্যার, সামনে যারা উপবিষ্ট আমার মুরব্বীরা, মা বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম গামছা মার্কা তার জনসভা, শত শত মানুষ তার উপস্থিতি, এখনো মানুষ দেশের যে হাতিয়ার, দেশের যে অস্ত্র, মুক্তিযোদ্ধা, তাদেরকে ভালোবাসেন। আমরা ছোটবেলায় বইয়েতে পড়েছি, শুনেছি ইতিহাসের কথা। আবাল বৃদ্ধ বনিতা যারা ছিলেন, 1971 সাল যুদ্ধ করে মুক্তিযোদ্ধাদের মাধ্যমে দেশ আমরা স্বাধীন করতে শুনেছি। আবার আমরা এই প্রজন্মে আমাদের ছোট ছোট যারা সন্তানের মতো, তাদের জীবনের আত্মাহুতি এবং শহীদদের বিনিময়ে নতুন করে 2024 সালে দেশকে স্বাধীন হতে দেখেছি। আপনারা যেমন বঙ্গবীর কাদের সিদ্দিকীকে মনে রেখেছেন, নিঃসন্দেহে তিনি একটি হাতিয়ার, দেশরক্ষক। আজকের ছাত্র আন্দোলনে যারা দেশকে স্বাধীন করেছেন, শহীদ হয়েছেন, তারাও দেশ রক্ষার হাতিয়ার। আমি একজন মা হয়ে আমি সমস্ত ছাত্র আন্দোলনের ছাত্রদের, শহীদদের মাগফিরাত এবং তাদের জন্য দোয়া কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাদেরকে বেহেশত নসিব করেন। যারা আছেন ছাত্র আন্দোলনে, যারা আছেন দেশ রক্ষক হিসেবে তারা কাজ করবেন, এটা আমার আহ্বান। আজ অনেক দিন পর মঞ্চে দাঁড়িয়েছি, মন চাইছে প্রাণ খুলে কথা বলার জন্য। সম্মানিত প্রশাসক বৃন্দ, দেশে আর্মি শাসন চলছে। আমি প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করব, আমাদের দেশে নতুন উপদেষ্টারা আসছেন দেশ রক্ষার জন্য এবং দেশ থেকে দুর্নীতি নির্মূল করার জন্য। আমি একজন আর্মি অফিসারের মা হিসেবে আর্মিদের কাছে আমার বিচার দিয়ে গেলাম। সখীপুরের ভোট ডাকাতির যে কলঙ্কিত অধ্যায়, এটা আমরা আর দেখতে চাই না। ভোট ডাকাতির কলঙ্কিত অধ্যায় আজ থেকে শেষ হবে এবং ভবিষ্যতে দেশের কোনো জায়গায় মানুষের মৌলিক অধিকার, তার রাজনৈতিক অধিকারকে ক্ষুণ্ণ করা হবে না। প্রধান উপদেষ্টা সহ যারা দেশ রক্ষক আছেন, আমি ক্ষুদ্র মানুষ, আমার কথা পৌঁছাবে কিনা আমি জানি না, তবে আমার আকুতি আপনাদের কাছে, আপনারা আমার কথা পৌঁছে দিবেন। মানুষের রাজনৈতিক অধিকার, ভোট ভাতের অধিকার যেন রক্ষা করা হয়, আমরা যেন সুস্থভাবে দেশে বাঁচতে পারি, এই অনুরোধ আপনাদের কাছে। সর্বশেষ আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা
নেশার হাত থেকে সকলকে বাঁচাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।